নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হাজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কি বানা চাই? নবীজি বললেন, তোমাদের ঘরে যাদের পিতামাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। নবীজি দেখেন বলা পর সাহাবীরা আস্তে আস্তে রাসূলের সামনে থেকে উঠে গেলেন। নবী চিন্তা করে, আমি নবী আলোচনা করলে আমার সাহাবীরা একটু নড়া দেয় না, জোরে নিঃশ্বাস ছাড়ে না, ডান বাম করে না, অথচ আজকে আমার সাহাবীরা আমার সামনে থেকে উঠে গেল। নবী আগায় থাকে রে, সাহাবীরা পাহাড়ের এক কর্নারে হাওমাও করে কান্দে। আমার নবী যা বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দ? সাহাবীরা বলে, হুজুর আমরা বড় লস করে ফেলেছি। নবী গো, এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে পাইতাম, ঘরের বাবারে হারায় ফেলেছি, আমার আব্বা নাই, আমি সব থেকে মারহুম হয়ে গেলাম। আর এক সাহাবী বলে, হুজুর 1 মাস আগে মারে হারায় ফেলেছি, এই বড় নিয়ামত থেকেই আমি বঞ্চিত হয়ে গেলাম। আর এক সাহাবী বলে, হুজুর 3 মাস হলো মা বাবা দুজন দিয়ে হারাইলাম। আর এক সাহাবী বলে, হুজুর এই তো 2 দিন হয়ে গেল আব্বা মারে হারাইলাম। নবী এত বড় নিয়ামত, আগে যদি এই ওয়াজটা শুনতাম যে মা বাবারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যাবে। নবী গো, আজকে ঘরে মাও নাই বাবাও নাই, আমরা কাঁদি, আমরা চোখের পানি ছেড়ে কান্দি। আজকে সাকিবের মা বাবা যদি জিন্দা থাকতো, আজকে বাবাই যদি আজকে পাগড়িটা লাগানো দেখতো গো, পৃথিবীর ইতিহাসে এত খুশি আর কেউ হতো না। ঠিক কিনা? ঠিক কিনা? যদি বলেন আজকে ছেলের মাথায় পাগড়ি, কোরআনের হাফেজ হয়ে গেল, হেফাজতকারী হয়ে গেল, আব্বা বিদায় নিয়ে মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছে, আর কোনদিন আব্বু বলে ডাকলে আইতো না রে, ডাকবে যা কবরের পাশে দাঁড়া, আব্বা তোমার কলিজা টুকরা হেফজো শেষ করে পাগড়ি লাগাইল। কত মানুষ দেখলো, কত আলেমরা দোয়া করলো বাবা গো, কিন্তু তুমি নাই, কে দেখবে আমারে গো বাবা? আমার নবী কান্দে, সাহাবীরা রে, তোরা শুধু বুঝি কান্দিস, আমার মতো এতিম দুনিয়ায় কেউ নাই। আমার নবী কান্দে বলে, সাহাবীরা রে, যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে তখন বাবারে হারাইলাম। কোরআন বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান আল্লাহ, আর জোরে আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আপনার এতিম বানাইলাম, আমি আপনাকে অসহায় বানাইলাম, আমার নবীর মতো এতিম দুনিয়ায় নাই। আজকে কোরআনের পাখি সাকিবের বাবারে হারায়া ফেলেছে মুসলমান। সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। আজকে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, এই গরুস্থানে শোয়াইছেন, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবা, যে সন্তান তার বাবার দুখানা ওই সারবিয়ারি পালকি যে খাটটা মাথায় নিছে, সেই জানে খাটটা কত ভারী। জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। বড় ভাই দুনিয়ার মধ্যে এত, ছোট ভাই নাই, ছেলে জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, ছেলে নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী বলে, সাহাবীরা রে, 6 বছর যখন বয়স, তখন আমি মারে হারাইলাম। 6 বছর 6 মাস যখন, তখন আমি দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এতিম, আমার মতো দুঃখী কে আছে?
আল্লাহ বলে জিবরিল রে আমার হাবিবের চোখে পানি পড়ে রে, আমার নবীর চোখে পানি। যাদের আব্বা নাই, যাদের মা নাই, ওই সাহাবীদের শিখায়া দিতে বল। আমার নবী যেন এইভাবে শিখায়া দেয়, রব্বিরা আমহুমা কামা রব্বায়ানি সগীর। আরো জোরে বলেন, রব্বিরা আমহুমা কামা রব্বায়ানি সগীর। জোরে বলেন আল্লাহ। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো আপনার সাহাবীদের চোখের পানি দেখে যেমনি আপনি সইতে পারেন নাই, আপনার চোখের পানি দেখে আমার মাওলা সইতে পারে নাই। আল্লাহু আকবার বলো না। সাহাবীদের চোখের পানি যেমনি আপনি সইতে পারেন নাই, আপনার বুক ফেটে কান্না আসে গো নবী। আপনার কান্না আমার হাবিব শুনালেন, আমার মাওলা সহ্য করতে পারে না। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে। কি দোয়া করে? কবরের পাশে দাঁড়াইয়া আব্বা মার জন্য যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা। কে আমার রব, কে আমার প্রতিপালক, কে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমরা দোয়া করতে রাজি আছি কি না রে ভাই? আল্লাহু আকবার বলো আরো জোরে। আহা, দেখেন না আল্লাহ কত ভালোবাসে। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আর কথা বাড়াবো না, মরণের পেয়ালা পান করতে হবে। একটা কথা বলে আমি শেষ করব, আলোচনা লম্বা করব না। একটু বোঝার জন্য বলি, মরণ যন্ত্রণা কত কঠিন রে মুসলমান। মরণের যন্ত্রণা কত কঠিন, কব নাকি বাবা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সবচাইতে সহজ মৃত্যু নামাজগত অবস্থায় মরণ, ঘুমের ঘরে মরণ। ও মুসলমান, সবচেয়ে সহজ মৃত্যু খানা খাইতে যে মরণ, কালেমা পড়তে পড়তে মরণ। এই মরণটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, আল্লাহ তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ কি? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে। আরে সাকিবের আব্বা যে কয়েক 15-10 দিন আগে মারা যাবে, কেউ জানি আমরা? ও জানে না। কত শখ, হাফেজ সাহেব তো 2-3 মাস আগে তেলহাম দিয়েছে, তুই পাগড়ি পাবি। ওর বাপ মাও শুনছে যে এইবার মাহফিল হইলে আমার ছেলে পাগড়ি পাবে। ঠিক কিনা? বাবা শোনে নাই? কত আফসোস যে আমি ওই মাহফিলে যাব, আমার ছেলে পাগড়ি বাঁধবে, আমি দেখব। আজকে বাপ নাই, এরকম কত মানুষের কপাল। আহা, যেদিন খতম শেষ হয় সেদিন আসছে। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। আমার সাথে আমি যখন কামেল পরীক্ষা দিই, আমার এক বন্ধু নাম ছিল হাসান, ও কামেল ফার্স্ট ক্লাস, আমিও ফার্স্ট ক্লাস।
ডিগ্রি কম নি না বাবা, আমার পাশের ডিগ্রিগুলো লিখতে গেলে অনেকগুলো ডিগ্রি, কিন্তু আমি ডিগ্রি কোনো মূল্যায়ন করি না। আমি আগেই বলেছি এই ডিগ্রি অত ডিগ্রি এত এত এই লকাবে সব দেওয়ার সময় নেই। সবচেয়ে বড় লেখক যে আমি আমার আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, যেটা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমার ভালোবাসেন। পৃথিবীর মধ্যে আমার কিচ্ছু প্রয়োজন নাই, আপনাদের দোয়াটা চাই, যেটা বলেন ঠিক কিনা? আমরা একসাথে ভাইবা পরীক্ষা দিয়ে বাইরে হলাম। আমি গোলকি দাঁড়াইছি, ও গোলকি দাঁড়াইছি, দুই পাশে দুই গোলকি দাঁড়াইছি। ইয়ার কি মেরে বল, ও লাথি মারছে, আমি লাথি। আমার এক বন্ধু নাম হচ্ছে ইউসুফ, ও একটা লাথি মারছে, বলটা ধরছে, এইভাবে ধরছে, পড়াও সারা মরাও সারা, বলটা ধরাও সারা। ক্লাসে রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস। আল্লাহু আকবার। কামেল পরীক্ষার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস। দুনিয়া থেকে বিদায়। বাবা হলো আপনার সরকারি ছিল, আপনার সেনাবাহিনীর কর্নেল, মা হচ্ছে প্রাইমারি স্কুল হেডমাস্টার, একই সন্তান। বাপ মা দুজনই লাশ দেখে দুজনই পাগল। বাবা মারা গেলেন, বাবা মা সন্তানকে একটা দিকে একটা চিৎকার মারলেন, উনি অবসরপ্রাপ্ত ছিলেন। ওদিন আমি দেখছিলাম বাবার মৃত্যুটা আমাদের সামনে যখন লাশটা নিতে আসলেন, আমরা বসে সবাই বিদায় দেওয়ার জন্য সবাই দোয়া দরুদ পড়তেছি। ওর বাবা এসে খালি আমাদের বললো, বাজান একটু মুখটা দেখাও না। আমি মনে হচ্ছে স্বাভাবিক আছে, বলছে আমার বাবারা তোমরা আমার ছেলের বন্ধু না? বলো জি চাচা, আমরা আপনার ছেলের বন্ধু। আমার ছেলের মুখটা দেখাও না। একবার দেখি হাসান বলে এক চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায়। এরম মরণ আমার জীবন আমি দেখি নাই, যে খালি সন্তানের কত ভালোবাসত। মাটা পাগল, আজ পর্যন্ত পাগল হয়ে গেছে, পাগলিনী মা। সন্তানের লাশ বাবার কাঁধে কত বড় ভারী, এটা যে জানে। আমরা তো নিষ্ঠুর হয়ে গেছি, এখন কবরে সেলফি তুলি, মরা মানুষের সেলফি তুলি। বড় কষ্ট দেখি যে মানুষের সেলফি তুলে তুলে ছেড়ে দেয়, মরা মানুষের দাদার লাশ, মরা মানুষের লাশ ধোয়াচ্ছা সেলফি তুলতেছে। আরে কপাল পোড়াটা, তোদের দিলে যদি মরণের ভয় থাকতো এই কাজ করতে পারতি না, জোরে বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য পরের জমি জমা ঠেলো গো, কার জন্য মানুষকে কষ্ট দাও, মিথ্যা মামলা দাও। ও মুসলমান, এই দুনিয়ার মাসে চলে যেতে হবে, কিচ্ছু নিতে পারবা না, কোনো বাহাদুরি চলবে না। একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। লম্বা ইতিহাস। ইদ্রিস আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, আমার নিয়ামত পায়া কি খুশি হয়েছো? কারণ ঈমানদারের জন্য 8টা জান্নাত আল্লাহ বলে, দাতুলিল মুমিনিন। মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে কে? কিনা রাখছে? আল্লাহ। আর জোরে আল্লাহ। আমার দাদু ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার জান্নাতে এত নিয়ামত অফুরন্ত, হাকা যা অনেক অনেক, কম না। ব্যবহার হয়েছে হাকা যা অনেক অনেক, কম না নিয়ামত। যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই বরকত,
যেদিকে তাকাই সেদিকে আল্লাহ রহমতে ভরপুর, জোরে বলো মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলেন আল্লাহ সবই পাই আমি হ্যাপি, তবে আল্লাহ বলে ইদ্রিস তবে আবার কি জানতে চাই? আমার আল্লাহ তোমার আজরাইল মনে হয় আমার রূহটা বাইর করেছে একটু কষ্ট দিয়া, আমার জানটা বাইর করেছে, কষ্ট পেয়েছি গো আমার আল্লাহ। আল্লাহ আজরাইল আর দেরি করিস না, জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিবরে জানায়া তার রূহটা কেমনে বাইর করলি। আজরাইল দিয়া সালাম দিয়া কয় নবী গো, আপনার কাছে আমি আইছি, আমার মালিক পাঠাইছে। কিসের জন্য আইছো আজরাইল? হুজুর আপনার কাছে আল্লাহ পাঠাইলো। বলে আজরাইল যেহেতু পাঠাইছে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছো, আমার জানটা কেমনে বাইর করেছো। আজরাইল বলে হুজুর এই দুনিয়ার মধ্যে আমি সবার জান নেওয়ার জন্য দুনিয়ায় আগমন করি না। এই আসমানে থাকে আমার পা, মাথা থাকে জমিনে। এ মুসলমান শুনে নাও, জমিনে থাকে পা, মাথা থাকে আসমানে। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমি এত বড় দানব, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমি আজরাইল যার রূহটা কবজ করিব, সামনে যখন হাত মারে দিই রূহটা কোন জায়গাতে বাইর হয়ে যায়, ওই 8টা ছিদ্র দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। ওরে পাগল হয়ে যায়, একটা চিৎকার মারি যখন আমি যখন হাতটা বাইর করি রে, ওই দুনিয়ার মানুষগুলো ভয়ে আত্মহারা হইয়া রূহটা কলিজাটা ফেটে যায়। জোরে বলো আল্লাহ। আজরাইল কি বলো হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আমি আপনার বুকের উপরে শুধু হাত কানা রেখেছিলাম। কি রাখছিলাম? কথা বলে না, হাত কানা রেখেছিলাম। হুজুর আপনাকে আমি কষ্ট দিই নাই, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে আজরাইল, আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাদের সঙ্গে তুমি কষ্ট দিয়া, তাদেরকে কষ্ট দিয়া, দুঃখ দিয়া রূহটা দিয়ে যাও। যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি আমার এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আহা, এই মরণের পেয়ালা পান করতে হবে সকলের। জোরে বলে ঠিক, আরো জোরে বলে। এই জন্য বলতেছিলাম নাম্বার 1 হলো মানুষের মরণ। আয় হায় বাবা, আমি দেশে ফিরে যাব।